জীবন নামাজ পড়লাম ইমাম সাহেবের পিছনে, কিন্তু সূরা ফাতিহার মধ্যে কি পড়লাম বুঝতে পারলাম না। কথা ঠিক না ঠিক? এই যে আজকে নতুন যে চাঁদ উঠে গেছে 2 দিন বয়স, এই চাঁদটার নাম হলো পবিত্র শাবান। কথাকে আপনারা শুনতেছেন? এর আগে ছিল কি? রজব, মানে মিরাজের চাঁদ। আলহামদুলিল্লাহ, শাবানের 2 দিন হয়ে গেল, আর 28 দিন পরে আসতেছে পবিত্র মাহে রমজান। রোজা থাকার জন্য, সিয়াম পালন করার জন্য সেইভাবে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আল্লাহ তৌফিক দেন। জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পবিত্র রজবে 27 তারিখে দিবাগত রজনীতে মিরাজ করলেন, আরশে আজিমে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ পাকের বিশাল সৃষ্টি দেখলেন। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? হুজুর সব দেখলেন। সমস্ত আকাশে যত নবী আলাইহিস সালাম ইত্যাদি তিনারা যারা আছে, সব নবীদের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হুজুর আল্লাহ পাকের সৃষ্টি দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কোন অপরাধের কি শাস্তি সেটাও তিনি। কোন সন্দেহ আছে? আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি না? কথা বলো কেন বিশ্বাস করি না? যদি বিশ্বাস যদি না করি তা আমাদের কিন্তু ঈমান নাই, গিনাই। কথা বলেন না কেন? আর ঈমান যদি না থাকে, যতই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই ঈমান দিয়ে ভাই জান্নাতের কোনো আশা। আপনাকে ঈমান লাগবে। ঈমান হলো ফাউন্ডেশন, ঈমান হলো ভিত্তি। ঈমান যার আছে তিনি যদি নামাজ পড়েন, সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। তিনি যদি সুবহানাল্লাহ বলেন, সে সুবহানাল্লাহ বলাটা আল্লাহ পাক মঞ্জুর করবেন। তিনি যদি দান সদকা করেন, ব্রিজ কালভার্ট বানাই দেন, জাতির উপকারার্থে ইত্যাদি, সবগুলি আল্লাহ পাক নেক হিসাবে তিনি গ্রহণ করবেন। কিন্তু ঈমান যদি না থাকে, যতই ভালো কাজ করুন না কেন, ওগুলার কোনো দাম আছে? আল্লাহর কাছে কোনো দাম আছে? এই জন্য আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া, আমার দেওয়া বিধান ছাড়া অন্য কোন জীবন দর্শন ধর্ম যারা গ্রহণ করেছে, আল্লাহ পাক বলেন লা ইয়াকবাল মিন, এদের কোনো কিছু আমি আল্লাহ কবুল করব না। আর কিয়ামতের কঠিন দিবসে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ। এই কথা কে বলতেছেন? সবাই বলেন। আমি আর আপনি মুসলমান, কিন্তু জীবন চালাবার জন্য জীবন কোন দিকে চলবে, আপনি কার দেখানো পথে অগ্রসর হবেন, সেই জন্য আল্লাহ পাক দিলেন কিতাব। আল্লাহ পাক কি দিলেন? সেই কিতাবের নাম কোরআন কারীম। সেই কিতাবের নাম কি? আর এই কোরআন কারীমের যিনি সুস্পষ্ট, যিনি আদর্শ, যিনি এর ব্যাখ্যাকারী, যিনি এর রোল মডেল ইত্যাদি ইত্যাদি, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুরের চরিত্রে আমাদেরকে চরিত্রবান করতে হবে। এই জন্য বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখে দিলাম মহত্তম আদর্শ। আল্লাহু আকবার। বন্ধুগণ, কোরআন আছে এই জন্য আমরা মুসলমান, ঠিক না? কথা বল না কেন? কোরআন আছে সেই জন্য আমরা কি? এ কোরআন শুধুমাত্র আপনার নামাজের কথা বলে না, শুধুমাত্র যাকাতের কথা বলে না, শুধুমাত্র হজের কথা বলে না। কোরআন হচ্ছে মুকাম্মাল নিজাম হায়াত, মানব জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআন কারীমে সবিস্তারে বর্ণনা করেছেন। বলি আল্লাহু আকবার। এখন আমাদের কপাল খারাপ কেন, ভাগ্য খারাপ কেন? আমরা কোরআনটাকে বুঝতে পারি নাই। কোরআন কি করতে পারি নাই? ওই যে কোন শিল্পী গানটা মনে ভুলে গেছি, দেখি চেষ্টা করি একটু ভাবসাব আসে নাকি। আমরা বাংলার মুসলমান, আরবি ভাষায় পড়ি কোরআন, শুধু শুধু খতম কয় খান, বাকি কয় সিফারা, বাকি কয় সিফারা। কথা কি শুনতেছেন? আমরা বাংলার মুসলমান, আরবি ভাষায় পড়ি কোরআন, গুনি শুধু খতম কয় খান, বাকি কয় সিফারা।
বাকি কয় সিফারা। 10 দিনে 10 খতম কইরা মনে করি নেকির পাহাড় হইছে খাড়া। 10 দিনে কয় খতম কইরা মনে করছি নেকির পাহাড় হইছে খাড়া। যে ব্যক্তি পড়লো সেও কিছু বুঝলো না, আর যারা শুনলো তারা তো বুঝলোই না। ওরা আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক ইশারা, কোরআন আধ্যাত্মিক ইশারা। সারা জীবন নামাজ পড়লাম ইমাম সাহেবের পিছনে, কিন্তু সূরা ফাতিহার মধ্যে কি পড়লাম বুঝতে পারলাম না। কথা ঠিক না ঠিক?